কান্না করে না, মাকে ডাক দিয়ে বলেন, ওগো মা, যেই ফেরাউনের জল্লাদ আমাকে তেলের মধ্যে ফেলেছে, এই তেলের মধ্যে তুমি পড়তে রাজি হয়ে যাও, এরপরেও আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস ছেড়ে দিও না। কারণ আমাকে মনে হচ্ছে তোমরা দেখতেছো জ্বলন্ত তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে আমাকে ছাড়া হয়েছে। আসলে আমি তো দেখতে পাচ্ছি এটা উত্তপ্ত তেল নয়, এটা হলো আল্লাহ তাআলার জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। এরপরে ওই মন্ত্রী মহোদয়ের স্ত্রীর ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। যতটুকু ঈমান ছিল দ্বিগুণ, তিন গুণ, 4 গুণ, অনেক গুণ হয়ে গেছে। সে তার কথা থেকে অবিচল, কথা থেকে নড়তেছে না। এরপরে তাকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছাড়তে দেরি হয়েছে, আর সাথে সাথে রোস্ট হতে দেরি হয় না। দুইটা প্রাণ চলে গেল। এখন সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালামের পালা। ফেরাউন ডাক দিয়ে বলে, ওরে আসিয়া, তোমার সাথে কত বছর পার করলাম, কতগুলো যুগ পার করলাম, কতদিন তোমার সাথে আমার সম্পর্ক ছিল। আজকের এই দিনে যদি তুমি আমার উপর ঈমান না আনো, তাহলে এই সম্পর্ক আমি ভুলে গিয়ে তোমাকে এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। কিন্তু আসিয়া আলাইহিস সালাম, ওনার ঈমান আর আমাদের ঈমান এক নয়। উনি ওনার ঈমানের উপরে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস উপরে অবিচল রয়েছেন। আর বলতেছে, ওরে আমার স্বামী, তুমি তো নিজেকে জালেম বানিয়েছ, তুমি তো কত মানুষকে হত্যা করেছ, বনি ইসরাইলের 2 লক্ষ সন্তানকে তুমি হত্যা করেছ। তোমার মতো জালিম স্বামী থেকে আমি আল্লাহর কাছে চলে যাওয়া, এটা আমার কাছে অধিক প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, मुद्दत की तमन्ना है मना तुमके बनाया, मकबूल तो है शाज ही काबल तो बहुत है, मकबूल तो है शाज ही काबल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ। দক্ষিণ ইসলামপুর বাইতুল আমান জায় মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি মাওলানা মুফতি মোশাররফ হোসাইন জাইফি,
প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা আক্তার হোসেন জামালি, বিশেষ অতিথি মুফতি নুরুল ইসলাম খান শরীফপুরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যেই মহান মনিব অত্যন্ত আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আমার মতো আপনার মতো নগণ্য মানুষদেরকে লক্ষ কোটি জনতা থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিলের সামিয়ানা প্যান্ডেলের ভিতরে আমাদেরকে বসার তৌফিক করে দিয়েছেন, কিছু কথা বলা ও শুনবার সুব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে সৌচ্ছ্বসিত আওয়াজে রব্বে কারিমের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই একই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক, জোরে বলুন আমিন। আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করে নেক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই মাহফিলে আসতে পেরে কি খুশি না বেজার? সর্বহালতেই মুসলমান ভালো অবস্থায় থাকলেও শুকর আদায় করে আল্লাহর, এবং খারাপ অবস্থায় থাকলেও সে মনে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা পরীক্ষা, এর প্রতিদান রয়েছে আল্লাহর কাছে। এই জন্যও সে রব্বে কারিমের শুকর আদায় করে সব সময়। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা তাহরীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে আমাকে, সময় অতি স্বল্প, এই স্বল্প সময়ের ভেতরে এই আয়াতে কারিমার উপর কথা বলবো এবং সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিনদের একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলুন, কাদের দৃষ্টান্ত দিচ্ছেন? মুমিন, কোনো কাফের মুশরিক বেঈমানদের নয়। মুমিন, মুসলমান, মুসলিম বলে যে দাবি করে তার দৃষ্টান্ত দিচ্ছেন এই আয়াতের মধ্যে। যেমন তেন নারীর সাথে নয়, একজন জান্নাতি নারী, একজন বেহেশতি নারী ফেরাউনের বিবির সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে ঈমান এনেছে, তাদের জন্য দৃষ্টান্ত পেশ করছেন ইমরাআতা ফিরআউন। এই বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা ব্যক্তি আল্লাহর কাছে ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রীর সাথে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة
ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين স্মরণ করুন যখন ফেরাউনের স্ত্রী আসিয়া সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন বলছেন আল্লাহ তাআলার কাছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওগো আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার জন্য তোমার কাছে অতি কাছে একটা ঘর নির্মাণ করে দিও জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন আর ফেরাউন এবং তার মন্দ আমল থেকে আমাকে তুমি রক্ষা করো এবং ফেরাউনের যেই দলবল আছে ওই জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি নাজাত দান করে দাও ফেরাউন যখন মিশরের মধ্যে নিজেকে আল্লাহ দাবি করলো খোদা দাবি করলো এই পৃথিবীর মধ্যে একমাত্র খোদা আমি ফেরাউন সে বলল জোরে বলুন নাউজুবিল্লাহ সকলে যদিও তাকে খোদা মানছে কিন্তু তার বিবি তার ঘরের মধ্যে থেকে গোপনে গোপনে ঈমান এনে ফেলেছে জোরে বলি সুবহানাল্লাহ সবাই ফেরাউনকে খোদা মানলেও নিজের বিবি সাইয়্যিদাতুনা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর এই বান্দি ফেরাউনরে রব হিসেবে গ্রহণ করে নাই আসিয়া আলাইহিস সালাম উনি সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন যদিও প্রকাশ করে নাই কিন্তু কোনো এক সময় প্রকাশ পেয়ে গেছে আপনি একদিন 2 দিন 5 দিন গোপন রাখবেন একটা বিষয় 10 দিনের মাথায় হলেও ওই বিষয়টা মানুষের সামনে প্রকাশ হয়ে যায় ফেরাউন কোনো একদিন লক্ষ্য করলো ওনার স্ত্রী আসিয়া কার কাছে যেন রুনাজানি করতেছে জিকির করতেছে কান্না করতেছে হাত উঠিয়ে দোয়া করতেছে এই দৃশ্যটা দেখে তাকে জিজ্ঞাসা করলো ওরে আসিয়া মিশরের মধ্যে কত মানুষ আমার পায়ে সেজদা দেয় তুমি আমার বিবি হয়ে একটা দিন তো আমার পায়ে সেজদা দেও নাই তুমি কার কাছে হাত উঠিয়ে কান্না করো ওই সত্তার নামটা আমাকে বলে দাও এবার সাইয়্যিদাতুনা আসিয়া ওনাকে যখন জোর করা হলো বাধ্য করা হলো এক পর্যায়ে বললেন আমি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছি মূসা আলাইহিস সালাম যেই আল্লাহর উপর ঈমান এনেছে আমি ওই আল্লাহর উপরও ঈমান এনেছি জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা শোনার পরে ফেরাউনের মেজাজ বিগড়ে গেল ফেরাউন রেগে গেল আমি ফেরাউন গোটা মিশরের মধ্যে আল্লাহ দাবি করেছি আমাকে সবাই আল্লাহ মানে খোদা মানে আমাকে রব মানে আর তুমি আমার আদরের স্ত্রী হয়ে তুমি আমাকে মানো না এটা তো হতে পারে না তোমাকে আমি আলটিমেটাম দিচ্ছি কিছুদিনের জন্য সময় দিচ্ছি এই সময়ের ভিতরে যদি তুমি মুসার উপর ঈমান ছেড়ে দাও আল্লাহর উপর ঈমান ছেড়ে দাও আমি ফেরাউনকে যদি রব মেনে নাও তাহলে তোমাকে আমি শাস্তি থেকে পরিত্রাণ দিয়ে দিব সাইয়্যিদাতুনা আসিয়া আমাদের মতো নরে বড়ে ঈমানদারওয়ালা ছিল না ওনার ঈমান অতি মজবুত ছিল এই জন্যই আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টান্ত এই আসিয়া আলাইহিস সালামের সাথে দিচ্ছেন কত নবী রয়েছে যাদের স্ত্রী আল্লাহর উপর ঈমান আনে নাই ওই নবীর উপর ঈমান আনে নাই
এজন্য নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামী। জোরে বলুন ঠিক না বেঠিক? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, ওনারা দুইজন পয়গম্বর ছিলেন, দুইজনেই রাসূল ছিলেন, নবী ছিলেন। ওনাদের স্ত্রীগণ ওনাদের উপর ঈমান আনে নাই। এজন্য আল্লাহ তাআলা কাফেরদের দৃষ্টান্ত দিচ্ছেন এই নবীগণের স্ত্রীদের সাথে। আর সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন পাগল পাড়া বান্দি ছিলেন, আল্লাহর অধিক কাছের বান্দি ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা এই আসিয়াকে মুমিনদের সাথে দৃষ্টান্ত দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ফেরাউনের যে মন্ত্রী ছিল, ওই মন্ত্রী মহোদয়ের স্ত্রীও গোপনে গোপনে তার সাথে ঈমান এনেছিল। কিছুদিন পর যখন দুইজন মহিলার ঈমান আনা মূসা নবীর উপরে প্রকাশ পেল, তাদেরকে সময় দেওয়া হলো, তোমরা তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের উপর ঈমান আনো, না হইলে তোমাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব, জ্বলন্ত তেলের মধ্যে ফেলে তোমাদেরকে ভেজে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে যখন নির্দিষ্ট সময় আসলো, দুইজনের কেউ ঈমান ছাড়লো না। আল্লাহর প্রতি এবং মূসা পয়গম্বরের প্রতি ঈমান কেউই ছাড়ে নাই, সারেন্ডার করে নাই, ফেরাউনের সামনে মাথা নত করে নাই। এত আলিশান প্রাসাদের মধ্যে থেকেও, এত আলিশান বড় রাজার কাছে থেকেও আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জল্লাদকে ডাক দেওয়া হলো, বলে জল্লাদ, বড় কড়াইয়ের ব্যবস্থা করো, বড় কড়াইয়ের মধ্যে গরম তেল উত্তপ্ত করো, তেল ঢালো, লাকড়ি জ্বালাও, লাকড়ি জ্বালিয়ে জ্বালিয়ে তেলটাকে উত্তপ্ত করতে থাকো। এরপরে ফেরাউন তার স্ত্রী এবং তার মন্ত্রী মহোদয়ের একজন স্ত্রী যে ঈমান এনেছিল, তাদের দুইজনকে ডেকে বলল, এই যে দেখো, তোমাদের সামনে তো কড়াইয়া বসানো হলো, এর মধ্যে তেল ঢালা হচ্ছে, এই তেল উত্তপ্ত হবে, আর যদি ঈমান না ছাড়ো তোমাদেরকে এই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই মন্ত্রী মহোদয়ের স্ত্রীর কাছে একজন সন্তান ছিল, বালক ছিল, ছোট্ট বালক। যখন তারা ঈমান ছাড়ে নাই, ওই ছোট্ট বালকটাকে তার কাছ থেকে এনে ছোট্ট শিশুটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছাড়তে দেরি হয়েছে, ওই বাচ্চাটা রুষ্ট হয়ে গেছে। আর রুষ্ট হওয়ার সময় কোনো চিল্লান দেয় নাই, চিৎকার দেয় নাই, কান্না করে নাই, মাকে ডাক দিয়ে বলেন, ওগো মা, যেই ফেরাউনের জল্লাদ আমাকে তেলের মধ্যে ফেলেছে, এই তেলের মধ্যে তুমি পড়তে রাজি হয়ে যাও, এরপরেও আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস ছেড়ে দিও না। কারণ আমাকে মনে হচ্ছে তোমরা দেখতেছো জ্বলন্ত তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে আমাকে ছাড়া হয়েছে। আসলে আমি তো দেখতে পাচ্ছি এটা উত্তপ্ত তেল নয়, এটা হলো আল্লাহ তাআলার জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। এরপরে ওই মন্ত্রী মহোদয়ের স্ত্রীর ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। যতটুকু ঈমান ছিল দ্বিগুণ, তিন গুণ, 4 গুণ, অনেক গুণ হয়ে গেছে। সে তার কথা থেকে অবিচল, কথা থেকে নড়তেছে না। এরপরে তাকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছাড়তে দেরি হয়েছে, আর সাথে সাথে রোস্ট হতে দেরি হয় না, দুইটা প্রাণ চলে গেল। এখন সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালামের পালা। ফেরাউন ডাক দিয়ে বলে, ওরে আসিয়া, তোমার সাথে কত বছর পার করলাম, কতগুলো যুগ পার করলাম, কতদিন তোমার সাথে আমার সম্পর্ক ছিল। আজকের এই দিনে যদি তুমি আমার উপর ঈমান না আনো, তাহলে এই সম্পর্ক আমি ভুলে গিয়ে তোমাকে এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। কিন্তু আসিয়া আলাইহিস সালাম ওনার
ওনার ইমান আর আমাদের ইমান এক নয়। উনি ওনার ইমানের উপরে, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস উপরে অবিচল রয়েছেন। আর বলতেছে, ওরে আমার স্বামী, তুমি তো নিজেকে জালেম বানিয়েছ, তুমি তো কত মানুষকে হত্যা করেছ, বনি ইসরাইলের 2 লক্ষ সন্তানকে তুমি হত্যা করেছ। তোমার মতো জালিম স্বামী থেকে আমি আল্লাহর কাছে চলে যাওয়া, এটা আমার কাছে অধিক প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ফেরাউন আসিয়াকে উলঙ্গ করে ফেললো। জোরে বলি নাউজুবিল্লাহ। তাকে ডাক দিয়ে বলল, ওরে আসিয়া, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান না ছেড়ে দাও, মুসার প্রতি ঈমান না ছেড়ে দাও, তাহলে তোমাকে সবার সামনে উলঙ্গ করে দেব। ঈমান তো বড় মজবুত, আল্লাহর উপর ঈমান ছাড়ে নাই। উনি বলতেছেন, প্রয়োজনে উলঙ্গ কেন, ওই গরম তেলের মধ্যে ছাপ দিব, এরপরেও এক চুল আল্লাহর উপর ঈমান থেকে সরবরাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। কেমন ঈমান, কেমন ঈমান ছিল তাদের। ওনাকে ধরা হলো, ওনাকে একটা কাঠের টুকরার মধ্যে শোয়ানো হলো, হাতের মধ্যে পেরেক মারা হলো, বড় পেরেক হাতের মধ্যে এদিক দিয়ে মারা হয়েছে, কাঠের ওই দিক দিয়ে বের করেছে। 2 হাতের মধ্যে পেরেক মারা হলো, 2 পায়ের মধ্যে পেরেক মারা হলো। আর এরপরে তাকে শাস্তি দেওয়া হলো। এরপরেও বলা হচ্ছে, তুমি আস্তে আস্তে কানে কানে আমার কানে বলে দাও, আমি তোমার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দিলাম। এরপরেও আসিয়া আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এক চুলো আল্লাহর প্রতি ঈমান থেকে এক চুলো সরে। এই শাস্তি দেওয়ার সময় উলঙ্গ করা হয়ে ফেলেছে। এই শাস্তি যখন দিচ্ছে, উনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা, আমি তো তোমার নবীর উপর ঈমান এনেছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার উপর ঈমান আনার কারণে আজকে আমাকে এই শাস্তির সামনে দাঁড়ানো হয়েছে, আজকে আমাকে এই শাস্তির মুখোমুখি হতে হয়েছে। আর তোমার কাছে একটা আবদার, তোমার কাছে আল্লাহ তাআলা আমার জন্য ছোট্ট একটা ঘর বানাইয়া দিও। আমাকে এত বিশাল বিশাল বাড়ি বানাইয়া দেওয়া লাগবে না, কিন্তু তোমার কাছে তোমার অতি নিকটে একটা ঘর বানাইয়া দিও, যেই ঘর থেকে তোমাকে আমি ঢুকতেও দেখি, বের হতেও দেখি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে কতটুকু মশগুল হয়েছে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আর ফিরআউন এবং তার নিকৃষ্ট কাজ থেকে আমাকে বাঁচিয়ে দাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। এবং ফিরআউনের যেই কওম আছে, এই জালেম কওমের অত্যাচার থেকে আমাকে বাঁচিয়ে দাও। সাইয়্যিদাতুনা আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমাকে একটা, তোমার কাছে তোমার নিকটে আমার জন্য একটা জান্নাতের ঘর বানাইয়া দিও। আল্লাহ তাআলা ও সাথে সাথে আসিয়া ডাক কবুল করে নিয়েছে। মালি মালি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা যারা পারি সকলে বলি, আমরা সাইয়্যিদাতুনা আসিয়ার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুর মিলিয়ে আমরা আল্লাহর কাছে এই আবদারটুকু বলি, একটি ঘর
বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন তুমি আমাদেরকে কাউসার দিও, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও